করবে তুমি তো অমর করতে চাও চাই না হ্যাঁ স্বামী আমি তো অমর করতে চাই আমি তো অমর করবই তার সমাজ যোদ্ধাদের কেউ না থাকে পৃথিবী তুমি ভেবেছ কি স্বয়ং নারায়ণ অবতার রূপে তোমার পুত্র রাবণের পর না না স্বামী আমার পুত্রের মৃত্যু কথা আমি শুনতে চাই তুমি ভেবেছ কি স্বয়ং নারায়ণ অবতার রূপে জন্মগ্রহণ করে তোমার পুত্র রাবণের প্রাণনাশ করবে নর জন্মানে কিন্তু বানর জন্মেছে আর বানর চলেছে বয়সে ভোলা বাবার মাথায় জ্বালাবে আমি তোমায় সাবধান করে দিলাম নিগোসা তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো আমি এখন আসি নিগোসা আমি এখন কি করবো কেমন করে আমি আমার পুত্রকে চির অমর করে রাখবো কি আমার উপায় মনে পড়েছে আমাদের গুরুদেব রয়েছে দত্ত গুরু শুক্রাচার্য কোথায় গুরুদেব একবার দেখা করে দেখা দিন গুরুদেব বলা পুত্র নিকোষা কি জন্য আমায় স্মরণ করেছ হে পরমাত্মা গুরুদেব আপনি তো সবাই জানেন আপনি হলে দত্ত গুরু শুক্রাচার্য দত্তকে রক্ষা করে আপনার কাম তাই বলেন গুরুদেব আমি কেমন করে আমার পুত্রকে চির অমর করে রাখবো আপনি তো সবাই জানেন একমাত্র নর বানরের হাতে হবে আমার পুত্র রাবণ নিধন নর জন্মানে কিন্তু বানর জন্মেছে তাই বলি গুরুদেব ও আমি সবাই বুঝতে পারছি তোমার মনের অবস্থা শোনো পুত্র নিকোষা তুমি তো যাও ওই বানরকে পথের মধ্যে আটকাও মায়া জাল সৃষ্টি করে বানরকে মেরে ফেলো তবেই তোমার পুত্র চির অমর হয়ে থাকবে ধরণী হ্যাঁ গুরুদেব আপনি ঠিকই বলেছেন আমি তাই করবো ওই বানরকে আমি মেরে ফেলবো আপনি আসুন গুরুদেব আপনি আসুন গুরুদেব আপনি আসুন অরে অরে বানর আমি তোকে বাঁচতে দেবো না আমাদের কি করতে হবে ওরে আছে কোনা ঘুম ঘরে ওরে আছে কোনা ঘুম ঘরে আর নয়ন মিলে ওরে আছে কোনা ঘুম ঘরে আর নয়ন মিলে পাপি হল মারবে যাব হেরিরা কসম সকাল রে যাব
পথে ওই বাবার কামার